কথায় বলে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, বিন্দু বিন্দু থেকেই নাকি সিন্ধু হয়। ইসরায়েলের ক্ষেত্রেও তাই। মধ্যপ্রাচ্যের একরত্তি দেশকে শক্তির পরাকাষ্ঠা এনে হাজির করেছে ইহুদিরা। কিভাবে, কোন উপায়, সে নিয়ে কাটাছেড়া থাকবেই। তবে নেতানিয়াহুর ইসরায়েল যে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কেউ লড়ছে দারিদ্র বৈষম্যের সঙ্গে, কেউ আবার গৃহযুদ্ধেই জেরবার। মধ্যপ্রাচ্যের সেই দেশগুলির মাঝে ইসরায়েল যেন পাঁকে পদ্মফুল। কিন্তু পথ কতটা মসৃণ ছিল, আদৌ ছিল কি? ইসরায়েলের সুপার পাওয়ার হয়ে ওঠা রাতারাতি অবশ্যই নয়। চারপাশে শত্রুদের অবাধ বিচরণ, তবু সামরিক বল প্রয়োগে বারবার তাদের পর্যুদস্ত করতে পেরেছে ইসরায়েল। প্যালেস্তাইন তো বটেই, প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া শত্রু হওয়া সত্ত্বেও ইসরায়েলের উত্থান ঠেকানো যায়নি। যুদ্ধ করেই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লড়েছে ইসরায়েল। আধুনিক সামরিক অস্ত্রশস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সর্বোপরি গোয়েন্দা তৎপরতায় ব্যাপকভাবে এগিয়ে গিয়েছে ইসরায়েল। তবে ইহুদিদের এই টিকে থাকার লড়াইতে প্রথম থেকেই শরিক পশ্চিমীরা। ইসরায়েলের সামরিক ও প্রযুক্তির বিকাশ সম্ভবপর হয়েছে আমেরিকা ও ইউরোপের হাত ধরেই। আমেরিকার বৈদেশিক সাহায্যের সিংহভাগ থেকে শুরু করে ফ্রান্সের সামরিক সাহায্য সবকিছুই আদায় করতে পেরেছে ইসরায়েল। পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করাই শুধু নয়, সুদূর ভবিষ্যৎ আজ করেই পরিণত রণনীতি নিয়েছে ইসরায়েল। এই তো গেল পরের সাহায্যের কথা। নিজে কি কিছুই করেনি ইসরায়েল? প্রথমেই বলেছি, কষ্ট করলেই কেষ্ট মেলে। ইহুদিরাও কষ্ট করেছেন বইকি। ইসরায়েলি নাগরিকদের মধ্যে ইহুদিদের 18 পেরোলেই সেনাবাহিনীতে বাধ্যতামূলক শ্রম দিতে হয়। এ থেকেই স্পষ্ট, ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার কখনোই হতে চায়নি ইসরায়েল। আর তাই বিশ্বের কাছে শক্তির সপ্তমে ঠাঁই করে নিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় হটস্পট গাজা। ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সংঘাতের জল কতদূর গড়িয়েছে তা আমরা সকলেই দেখেছি। একরাশ অভিযোগ থাকতে পারে ইসরায়েলের বিরুদ্ধে, সেসব উড়িয়েও দেওয়া যায় না। তবে দেশের মাটিতে প্রতিপক্ষকে আঁচড় কাটতে না দেওয়ার বলিষ্ঠতারও সাধুবাদ প্রাপ্য। আর তাই পরিশেষে বলা ভালো, শুরু থেকেই যে বিচক্ষণতা ইসরায়েল দেখিয়েছে, তাতেই অদম্য উপায়ে এগিয়ে যাওয়ার রসদ পেয়েছে তারা।